হাসতে তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তো অনেকদিন আগেই বলে দিয়েছেন যে সব কিছুতে 100% কাজ হয়ে গেছে, এখন অবশ্য 90% বলছেন। তো হঠাৎ করে অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে আমেরিকা যেতে হলো কেন চিকিৎসার জন্য? মানে কি বলবেন? দেখুন, বিদেশে চলে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা কংগ্রেসেও দেখেছিলাম। কোনো কিছু হলে তারা বিদেশ চলে যায়। আবার আমরা সেই কংগ্রেসের থেকে অনুপ্রাণিত হয়ে যে তৃণমূল কংগ্রেস, যেটা আমরা দেখছি, তৃণমূল কংগ্রেসকেও দেখছি কিছু হলে বাইরে চলে যায়। এখন শরীর খারাপে চলে যাচ্ছে নাকি মন খারাপে চলে যাচ্ছে এটাই বুঝতে পারছি না বিষয়টা। আর জনগণও বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে। কারণ কিছু হলে রাহুল গান্ধী চলে যায় ইটালি, আর কিছু হলে মমতা ব্যানার্জির দল চলে যাচ্ছে লন্ডনে, বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার কি মনে হচ্ছে জানেন তো, মনে হচ্ছে 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে না, এই ভোটের দামামা বেজে যাচ্ছে। মাননীয়া বুঝে গেছেন যে তার দলের অবস্থান কি, তাই মাননীয়া নিজেই ঠিক করছেন পুরো পরিবার নিয়ে বিদেশে চলে যাওয়ার। সেইটাই মনে হয় প্রস্তুতি নিচ্ছে। না, কিন্তু সাধারণ মানুষ বলছে যে হাসপাতালের যখন এত উন্নতি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাহলে ওনার পরিবারের লোকের কিছু হলেই হুম। এ, বাইরে চলে যেতে হবে কেন? আপনারাই বিবেচনা করুন, আপনারাই দেখুন, আপনারা এই কথার পরে আপনারা কি বলবেন? আপনাদের মতন মানুষ যারা প্রত্যেকটা সাধারণ মানুষ, তারা কি বলবে? তারা বলবে তাহলে যদি সত্যি স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভালো থাকে, চিকিৎসা ব্যবস্থা এখানে ভালো থাকে, যদি সত্যি প্রগতিশীল কিছু করে থাকেন উনি, তাহলে ওনার কিছু হলে উনি কেন বাইরে যান চিকিৎসা করতে? তাহলে পশ্চিমবাংলার অবস্থা তাহলে আপনারা বুঝতে পারছেন আসলে ভেতর থেকে খোকলা, কিচ্ছু নেই। আচ্ছা, এদিকে উনি তো বলেছিলেন যে মানে যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন ভোটে তাতে মানে হলফনামা দিয়ে যেটা দিতে হয় তাতে তিনি দেখিয়েছিলেন তার কোনো সম্পত্তি নেই, কোনো কিছু ইনকাম নেই সেরকম, যা সংসদ থেকে পায়। তা তিনি এত টাকা পাচ্ছেন কোথা থেকে? আমেরিকাতে চিকিৎসা করতে যাওয়ার জন্য নিজে যাচ্ছেন, কখনো পরিবারের লোক যাচ্ছে, কখনো তার মেয়ে যাচ্ছে। ওই যে এত টাকা পাচ্ছে কোথা থেকে, আপনার প্রশ্নটা এত টাকা পাচ্ছে কোথা থেকে আর প্রশ্ন করবেন না দাদা। 11 বছর দেখলেন তো এত টাকা পাচ্ছে কোথা থেকে, প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। কাটমানি, জোয়ার চুরি, চিটিংবাজি, গপ্পবাজি, ধাপ্পাবাজি, শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, হৃদয় চুরি, মানসিকতা চুরি, মানবতা চুরি, আর কত চুরি বলবো আপনাকে। এবার ইটবালি চুরিটা আর বাহুল্য, আর বললাম না, ওটা না বলাই থাকলো। না, কিন্তু এইভাবে চুরি করে নিয়ে যাওয়া মানে নিজের বাড়ির লোকের চিকিৎসার জন্য আমেরিকাতে, আর দেশবাসী মানে রাজ্যবাসী লোকের জন্য আর্যিকর, এটা কি? তো এইখানেই আপনি দেখে নিন যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। তার মানে রাজ্যবাসীর জন্য পড়ে থাকবে যেটুকুনি পড়ে থাকা জিনিস, আর নিজের জন্য থাকবে একদম একেবারে পুরো রাজকীয় জিনিস, আর উৎকৃষ্ট খাবে রাজ্যবাসী। মানে এটা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না, একদম উচিত কার্য হচ্ছে না, একদম ঠিক হচ্ছে না। না, এটা ঠিকের এটা বাংলার ঠিকের কোনো কোনো ডাক্তার জায়গাই নেই। যদি রেকমেন্ড করতো তাহলে না ভাবা যেত। আরে দাদা, বাংলার ডাক্তার, বাংলার কি আছে বলুন তো? বাংলার না আছে ডাক্তার, না আছে প্রফেসর, না আছে শিক্ষক, কি আছে? কিছুই তো নেই বাংলা। বাংলার সবকিছু তো খোকলা, দেখতে পাচ্ছেন তো। একটা ইনফ্রাস্ট্রাকচার বলুন তো, আমাদের যে পশ্চিমবাংলার ইনফ্রাস্ট্রাকচার, এটা কি সত্যিকারের একটা ইনফ্রাস্ট্রাকচার, চলার মতন ইনফ্রাস্ট্রাকচার? এই ইনফ্রাস্ট্রাকচারের দ্বারা কি একটা কোনোদিনও একটা স্টেট কোনোদিনও উন্নত হতে পারে? আপনারা নিজেদেরকে একবার নিজেরা প্রশ্ন করুন তো। আপনি তো 10টা লোকের সামনে যাচ্ছেন, আপনার মিডিয়া আছে, প্রত্যেকটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন তো একবার। এটা একটা ইনফ্রাস্ট্রাকচার? এটা একটা অ্যাডমিনিস্ট্রেশন? আমার তো মনে হচ্ছে না। এখানে মেলা খেলা চলছে, আর চপ শিল্প চলছে, আর ওই ইট বালি সিমেন্ট কাটমানি জোয়ার চুরি, এই তো। আচ্ছা, এরকম তো নয় যে আমরা যখন দেখলাম যে স্কুলে যে সমস্ত শিক্ষকেরা নিয়োগ হয়েছে সব হচ্ছে বকলমে ঘুরে ঘুরে টাকা দিয়ে, তো ডাক্তারও এরকম নিয়োগ হয়েছে পয়সা দিয়ে, যে কারণে অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে। একটা কথা মনে রাখবেন, যার 9তে হয় না তার 90তেও হয় না। এটা আমরা বলি, দেখবেন প্রবাদ বাক্য, যে একটা সেক্টর থেকে যে পয়সা খেয়ে ঢোকাবে, সেই সব সরকার প্রত্যেকটা সেক্টর থেকেই টাকা খেয়ে ঢোকানোর প্রবণতা রাখে। এটা তো ন্যাচারাল ব্যাপার দাদা। কিন্তু এর বিরুদ্ধে কি মানে কি করছে, কি এর করবেন বিরুদ্ধে আপনারা? তো জনতা উত্তর দেবে। 2026 সালে এর বিরুদ্ধে জনতা উত্তর দেবে। জনতা জনার্দন এর বিরুদ্ধে উত্তর দেবেন। আর এটা অবশ্যম্ভাবী, আর কিছুদিন ধৈর্য ধরুন। মানুষ একদম মুখের ওপরে জবাব দেবে, কারণ মানুষ আর বোকা নেই। আর আরেকটা কথা মনে রাখবেন, মিডিয়া কিন্তু চতুর্থ স্তম্ভ। 34 বছরের খেলা খেললে মেলার মতন এখানে কোনো লাভ হবে না। শৃঙ্খলাবদ্ধ একটা সুন্দর একটা নির্ণায়ক সরকার এবারে পশ্চিমবাংলায় গঠন হবে, যার নাম হলো নরেন্দ্র মোদীর সরকার, ভারতীয় জনতা পার্টি। বলছি, প্রাক্তন বিচারপতির যখন শরীর খারাপ হলো অভিজিৎ গাঙ্গুলি, হ্যাঁ, তিনি এই মুহূর্তে সাংসদও বটে, তো তার শরীর খারাপ হয়েছে, তার চিকিৎসা ভারতেই হয়েছে। তো এক্ষেত্রে ব্যতিক্রম কেন? মানে আমেরিকাতে চলে যাওয়ার প্রবণতা কেন? টাকা রাখার জায়গা নেই, সম্পত্তি রাখার জায়গা নেই।
খরচা করতে হবে তো। তাই খরচা করার একটা যদি পন্থা পাওয়া যায় খুব ভালো ব্যাপার। ইন্ডিয়াতে কি ইন্ডিয়ার মধ্যে চিকিৎসা করবো? ইন্ডিয়ার মধ্যে চিকিৎসা করলে নরেন্দ্র মোদীজির নাম হবে। তার থেকে কি দরকার ইন্ডিয়ার মধ্যে চিকিৎসা করা? বাইরে চলে যাই, পয়সা তো কম নেই। কম তো কাটমানি জোয়ার চুরি পয়সা আমাদের কাছে আসেনি, কম তো শিক্ষার পয়সা আসেনি, কম তো স্বাস্থ্যর পয়সা আসেনি, পয়সা নিয়ে চুরি করে চলে যাচ্ছে। কিভাবে কেন ইন্ডিয়াতে করলে নরেন্দ্র মোদীর বাহবা পাবে? দরকার কি আছে বাইরে গিয়ে বুশের সরকারকে বাহবা দেবে? কি আছে এদের? এদের এজেন্ডাটা বুঝুন দাদা, এদের এজেন্ডাটা এইভাবেই চলছে। এই টাকা গুছিয়ে রাখার জন্য যাচ্ছে নাকি? টাকা গুছিয়ে রাখার জন্য, আর ইন্ডিয়া গভর্নমেন্ট কতটা উন্নত হয়েছে সেটা লোকের কাছে না দেখানোর জন্য। বাংলা কথা। কিন্তু মমতা ব্যানার্জি বলছে 100% কাজ হয়ে গেছে। সে তো মমতা ব্যানার্জি বলছে 100-র মধ্যে 200% কাজ হয়ে গেছে। আমাকে দেখান তো কি কাজ হয়েছে। আমাকে আপনি দেখান তো 15 বছরে কি কাজ হয়েছে। আপনি এইখানে, এই যেখানে দাঁড়িয়ে আপনাকে বাইট দিচ্ছে, আপনি জানেন এইখানে 1 হাঁটু জল জমে যায়। শুধু একমাত্র এই থার্ড লেন, যেটা এইখানে যে খালগুলো বুঝিয়ে দিয়েছে, বাইরের সৌন্দর্য দেখাতে গিয়ে ভিআইপি রোডের সৌন্দর্যের জন্য প্রত্যেকটা অলিগলির মানুষ স্যাক্রিফাইস করছে প্রত্যেক বর্ষাতে। কত মানুষ মারা যাচ্ছে জানেন অলিতে গলিতে কারেন্ট শকে? কত মানুষ মারা যাচ্ছে জানেন জীবাণু জল খেয়ে? এগুলো কে দেখবে? এগুলো তো মাননীয় দেখা উচিত। মাননীয় তো বলেছিলেন যে আমি 294টা সিটের আমি আসন, 294টা চোখই আমি, নবান্ন থেকে আমি সব দেখতে পাই। তাহলে আমি প্রশ্ন করি মাননীয়ার এই চোখটা কি হলো? মাননীয় এই চোখে কি তাহলে কি নেবা হয়ে গেছে? দেখতে পাচ্ছেন? বলছি হুমায়ুন কবির হঠাৎ করে তৃণমূল থেকে সাসপেন্ড করে দিল। হুম। তারপরে প্রচুর মানে বাবরি মসজিদের নামে প্রচুর টাকা পড়ছে, মানে এই টাকাগুলো আসছে কোথা থেকে? এইগুলো সব যার এইগুলো হচ্ছে পুরো আমাদের মাননীয়। ওনার সঙ্গে বিতর্ক, ওনার সঙ্গে বিশ্লেষণ করেই এখানে উনি এরকম শুরু করেছেন। নালে মসজিদ করুন না, কত মসজিদ করবেন, করুন না, কি আছে? মন্দির মসজিদ হোক না। বাবরি মসজিদ নাম কেন? বাবরি মসজিদ নাম কেন হবে? আবার কেন বাবরি কথাটা আসবে? কিন্তু এত টাকা কোথা থেকে আসছে? মানে টাকা 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 কোথা থেকে টাকা আসছে গুনতে বলবেন না। 30 জনকে গোনার জন্য লাগানো হয়েছে। 30 কেন, 300 জনকে টাকা গুনবে এবারে, কারণ সব ওয়াকফ বোর্ড থেকে আসছে। আর ওয়াকফ বোর্ডের মদতপুষ্ট হচ্ছে আমাদের যে দুধেল গাই। এই তো। মানে এই টাকাগুলো সব মানে এগুলো তো এরকমও হতে পারে যে মানে সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা, তাই সেই তো, টাকা। তাই তো। সাধারণ মানুষের পয়সা দিয়েই তো, সাধারণ মানুষের পয়সা মেরেই তো আজকে এই সরকারটা এত জোয়ার চুরি করে যাচ্ছে। আজকে যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তারা কান্নাকাটি করে মরছে, আর যারা আজকে যোগ্য নয় তারা পয়সা দিয়ে ঢুকে যাচ্ছে। বলুন তো, এটা একটা সরকার? এটা একটা স্টেট? এইভাবে একটা সরকার চালাতে পারে একটা স্টেটকে? আমার তো মনে হয় না দাদা। কোনো শিক্ষিত সমাজ এভাবে চলতে পারে না দাদা। আচ্ছা, অনেকে একটা জিনিস প্রশ্ন করছে, অনেকে বলছে যে মমতা ব্যানার্জির নামে আপনারা অনেক কিছু বলেন, এত কিছু বলেন। যদি মমতা ব্যানার্জি এখন স্বীকার করে নেন যে আমি ভুল করেছি, বলে আমি বিজেপিতে জয়েন করছি, সেক্ষেত্রে কি বিজেপিতে মমতা ব্যানার্জিকে নেবেন? আপনার এই কথাতে আমি একটা কথাই বলবো, যে সরকারের নেত্রী বলেন সবকিছুতেই তার অনুপ্রেরণা ছাড়া হয় না। এমনকি সিংহের 3 নম্বর বাচ্চা হলেও যে নেত্রী বলে আমারই অনুপ্রেরণায় হয়েছে। সত্যি কথা বলতে এইরকম মানসিকতার নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টি নেবে এটা কল্পনাও করবেন না। আর সেই কুদিন ভারতীয় জনতা পার্টির অন্তত আসবে না। আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে, অভিষেক ব্যানার্জি আছে সাংসদ হিসাবে নয়, সাধারণ মানুষ হিসাবে ওনার কি উচিত আমেরিকাতে যাওয়ার? ধরে নিন পয়সা করি ছেড়ে দিন, কি লাগছে না লাগছে পরে ব্যাপার, একজন সাধারণ মানুষ হিসাবে ওনার কি যাওয়া উচিত? বারবার করে মানে এতে ভারতবর্ষকে অপমান করছেন না উনি? একদম অপমান করছেন। ওনার তো বারবার যাওয়া উচিতই নয়। আজকে যদি আপনার গলি ছেড়ে আপনি অন্য গলিতে যান, আপনার গলির লোককে তো অপমান করাই হচ্ছে। আপনার গলি যদি সবকিছু মিলিয়ে মিশিয়ে থাকে তাহলে আপনার গলিতে ট্রিটমেন্ট করুন না। আপনার স্টেটে, আপনি আপনার স্টেটকে ভালো দেখাতে, আপনার স্টেটে কিছু করেননি, খোকলা স্টেটটাকে ভালো দেখাতে গিয়ে ইন্ডিয়ার ট্রিটমেন্টটাকে কেন ছোট করে আপনি বাইরে চলে যাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে এখানেই। আপনি করুন না, ইন্ডিয়াতে এইমস আছে, কত কিছু আছে। নরেন্দ্র মোদীজি তো শুধু মন্দির করেনি, নরেন্দ্র মোদীজি কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে, হসপিটাল করেছে। কি করেনি মোদীজি? এ থেকে জেড পর্যন্ত প্রক্রিয়া আপনি একবার যে কোনো অ্যালফাবেটে আপনি মিল পাবেন, সব করে ফেলেছে এখনো অব্দি। তারপরেও বেড়ে যাচ্ছে। তারপরেও বাইরে যাচ্ছে। তার মানে কি? রাজনৈতিক স্বার্থে নিজের দেশকে ছোট করতেও এরা 2 মিনিট ভাবে না। আমি তো তাই বলবো, প্রত্যেকে তাই বলবে।